অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে 119 এবং 120 নম্বর পৃষ্ঠার সমাধান দিব আজকে। তো এই ছকগুলো আমরা আজকে পূরণ করব, ঠিক আছে? তো এখানে দেখো আমাদেরকে যেটি বলা আছে, প্রথম যে ছকটা দেওয়া আছে এখানে বিভিন্ন পেশার মানুষের অবস্থান এবং ভূমিকা, অর্থাৎ প্রাচীন মিশরীয় সমাজ, গ্রিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা যেগুলো দেওয়া আছে, এগুলোর বিভিন্ন পেশার মানুষের অবস্থান এবং তাদের ভূমিকাগুলো লিখতে হবে। তো চলো এই ছকটা আমরা প্রথমে পূরণ করি। তো প্রাচীন মিশরীয় সমাজে এখানে আমরা লিখতে পারি, প্রাচীন মিশরীয় সমাজে সেগুলো কি লিখতে পারি, বিভিন্ন পেশার মানুষের অবস্থান, যেমন উচ্চ শ্রেণী যেমন শাক, পুরোহিত, অভিজাত ইত্যাদি। আর মধ্য শ্রেণী যেমন বণিক, কারিগর, শ্রমশিল্পী। আর নিচু শ্রেণী যেমন শ্রমিক, কৃষক ও দাস। তো এগুলো হচ্ছে এখানে লিখে দেবে, যেখানে লিখে দেবে। তো তারপর হচ্ছে এখানে ভূমিকা লিখতে পারো। ভূমিকা হচ্ছে, যদিও এখানে আসলো অর্থাৎ এত বড় কিছু লেখা যাবে না, বইয়ের মধ্যে যদি লেখা কম করে লিখতে হবে, সেক্ষেত্রে তুমি এক লাইন লিখতে পারো, যেন যে ফারাওরা রাজ্য শাসন করতেন, সকল সম্পদ ও প্রশাসনিক ক্ষমতা অন্যান্য সুবিধা ভোগ করতেন। ঠিক আছে, এ পর্যন্ত লিখতে পারো। আর এখানে মধ্য শ্রেণী লিখতে পারো, যেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। আর এই নিচু শ্রেণী এখানে লিখতে পারো, যেন দরিদ্র কৃষকরা ভূমিদাস হিসেবে বিত্তবান অর্থাৎ ভূমি মালিকদের জমিতে কাজ করতেন। এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে, যদি বইয়ের মধ্যে লেখো। আর যদি খাতায় লেখো তাহলে কিন্তু তোমাকে সবটুকু লিখতে হবে, ঠিক আছে, পুরোটুকু লিখতে হবে। তো তুমি চাইলে ছোটো ছোটো এক লাইন করে লিখে শেষ করতে পারো আর কি, এক লাইন করে লিখে দিতে পারো আর কি এখান থেকে। তো তারপর হচ্ছে তোমার গ্রিক সভ্যতা এখানে লিখতে পারো। গ্রিক সভ্যতা কোথায়, আমাদের যে নিচে দেওয়া আছে গ্রিক সভ্যতা। তো গ্রিক সভ্যতা লিখতে পারো, যেন উচ্চ এবং মধ্য শ্রেণী, অভিজাত, শাসক, যোদ্ধা, বণিক, নাবিক। আর গ্রিক সভ্যতা এখানে লিখতে পারো নিচু শ্রেণীর, যেন কৃষক, শ্রমিক, দাস, এখানে লিখতে পারো। আর ভূমিকা লিখতে পারো, যেন শাসনকার্য পরিচালনা, যুদ্ধ বিগ্রহ পরিচালনা, বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা ইত্যাদি। এবং নিচু শ্রেণীর খাদ্যশস্য ফলানো, মজুর খাটা বা উচ্চ শ্রেণীর হুকুম অনুযায়ী কাজ করা, এগুলো করতে আর কি, ঠিক আছে, এভাবে হচ্ছে লিখে নিতে পারো। আর মেসোপটেমীয় সভ্যতায় লিখতে পারো হচ্ছে কোনটা, যেন উচ্চ এবং মধ্য শ্রেণী, শাসক, পুরোহিত, ঠিক আছে, ধর্মগুরু এরা বা যোদ্ধা, বণিক, এগুলো লিখতে পারো। চিকিৎসক, শিক্ষক, কয়েকটা লিখে, দুই তিনটা লিখে ইত্যাদি লিখলেই হবে। আর নিচু শ্রেণী লিখতে পারো ভূমিদাস বা কৃতদাস, কৃষক, শ্রমিক এরা। আর এখানে লিখতে ভূমিকার ক্ষেত্রে উচ্চ শ্রেণীর ক্ষেত্রে, যেন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা, ঠিক আছে, অথবা হচ্ছে সমগ্র সমাজের উপর অর্থনৈতিক রাজনৈতিক প্রভাব খাটানো, জমির মালিকানা ভোগ করা ইত্যাদি। আর নিচু শ্রেণী লিখতে পারো, যেন কৃষি সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা বা উচ্চ শ্রেণীর ব্যক্তিদের সেবা এগুলা করা আর কি, ঠিক আছে, বা মজুরি খাটা ইত্যাদি। তো এইভাবে হচ্ছে এই ছকটা তুমি হচ্ছে পূরণ করতে পারো। তো তোমাকে যে সম্পূর্ণ অর্থাৎ সবটুকু লিখতে হবে এরকম না, তুমি ছোট করে নিতে পারো, এক লাইনের মধ্যে শেষ করতে পারো, ঠিক আছে। এখানে দেখো 120 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে যেটি বলা আছে, বিভিন্ন সময় যেমন পঞ্চম শতক, সপ্তম শতক বা দশম শতক, এগুলোর মধ্যে বিভিন্ন সমাজ এবং রাজনৈতিক যে অবস্থা ছিল, ঠিক আছে, সেটা আমরা হচ্ছে কীভাবে পূরণ করতে পারি। তো চলো আনসারটা আমরা একটু দেখে নিই। তো এখানে দেখো যে আমরা লিখতে পারি যে বিভিন্ন সময়, যেমন পঞ্চম শতাব্দীতে বা শতকে আমরা দিতে পারি বিভিন্ন সমাজ, যেমন রোমান সাম্রাজ্য এবং কি সামন্ততন্ত্র, ঠিক আছে। আর রাজনৈতিক অবস্থা কীরকম, যেন পূর্ব রোমান সাম্রাজ্যের অবসান হয় এবং রোমান সাম্রাজ্যবাদের পতনের ফলে সমাজের ব্যবস্থাও পরিবর্তন আসে এবং সামন্তবাদের উদ্ভব হয়। এ সময় রোম সহ ইউরোপের বিভিন্ন অংশ খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে। এই পর্যন্ত দিলেই হবে, এত বেশি লেখার দরকার নেই তোমাদের, ঠিক আছে, ছোটো ছোটো করে লিখবা। তো সপ্তম শতকে লিখতে পারো কি, সপ্তম শতাব্দীতে লিখতে পারো যে বিভিন্ন সমাজ, যেমন মুসলিম ধর্মীয় ব্যবস্থা, পারস্য সাম্রাজ্য। আর রাজনৈতিক অবস্থা কি লিখতে পারো, যে আরবের মক্কা থেকে ইসলাম ধর্মের অবদ্ধ প্রচার ও প্রসার ঘটে এবং বহু গোত্র এবং জনসাধারণ মানুষের বিভক্ত আরব ভূমির সুনির্দিষ্ট অংশ নতুন এই ধর্মের উদ্যোগ সঙ্গে ইসলামী সমাজ ও রাষ্ট্রের ব্যবস্থার প্রকাশ ঘটে। এই পর্যন্ত লিখলে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি চাইলে এই প্রথম লাইন এটুকু লিখলেও পারো, সমস্যা নাই। আর দশম শতক যেটা রয়েছে সেটা লিখতে পারো, যেন ইউরোপীয় কেন্দ্রিক খ্রিস্ট ধর্মীয় সমাজ এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইসলাম ধর্মীয় সমাজ বা চীনা সাম্রাজ্য, ঠিক আছে, রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব। আর এখানে রাজনৈতিক অবস্থা লিখতে পারো, যেন ইউরোপীয় মধ্যপ্রাচ্য খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম পৃথক পৃথকভাবে আবির্ভূত, অর্থাৎ আবির্ভূত হয়। খ্রিস্টান এবং মুসলিম পৃথক রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। এবার দিলেই হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 119 এবং 20 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।